নমস্কার, শুভ সন্ধ্যা। তো আপনারা কেমন আছেন? তো এই মুহূর্তে যে আপার প্রাইমারি যে কাউন্সেলিং চলছে পর্ব এখনও চলবে। তো সেই কাউন্সেলিং আপার প্রাইমারি যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং পর্বটাকে আমি অ্যানালিসিস করেছি, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে বলে রাখি যে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং অনুপস্থিত 144 জন, প্রত্যাহার কত করেছিল 3 জন। আর সোমবার 11 নম্বর থেকে এই পর্বের কাউন্সেলিং শুধুমাত্র বাংলা মাধ্যমে, আবার বলছি শুধুমাত্র বাংলা মাধ্যমে স্কুলগুলির জন্য ধার্য করা হয়েছে। তো এতে দেখা যায় প্রথম দিন কত ছিল 707 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল অনুমোদন নেয়ার জন্য, ঠিক আছে? বোঝাতে পারলাম। আর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং শুরু হলো এবং সোমবার এই 11 নভেম্বর থেকে, এটা সবাই জানি বা সোশ্যাল মিডিয়াও প্রচারিত হয়েছে। তো যাই হোক, এই পর্বে কাউন্সেলিং শুধুমাত্র বাংলা মাধ্যমে স্কুলগুলির জন্য ধার্য করা হয়েছে। প্রথম দিন কত ছিল 707 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল অনুমোদন হাতে নেওয়ার জন্য। এর মধ্যে বাংলা শিক্ষকতা করার জন্য 350 জনকে আর ইংরেজি বিষয়ে শিক্ষকতা করার জন্য 357 জনকে ডাকা হয়েছিল এবং কাউন্সেলিংয়ে এসে নিয়োগপত্র নেওয়ার জন্য। তো এটা বুঝলাম, ঠিকই আছে। তবে 700-এরও বেশি চাকরি প্রার্থীর মধ্যে অনুপস্থিত ছিল কত 144 জন। আবার কাউন্সেলিং এসে নিয়োগপত্র নেয়নি কত 3 জন, ঠিক আছে? এটা মোটামুটি পুরো ক্লিয়ার করতে পারলাম। তবে সোমবার এই দ্বিতীয় পর্বের কাউন্সেলিং, আবার বলছি, এই সোমবার দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শুরু হলো। বাদ বাকি দফা যেটা বললাম যে 18 নম্বর থেকে টানা 27 নভেম্বর পর্যন্ত চলবে এবং পুজোর আগে প্রথম পর্বের যে তালিকা 8749 জনের নাম প্রকাশ করা হয়েছিল, এদের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল 658 জনকে, যার মধ্যে অনুপস্থিত ছিলেন কত 147 জন। আপনারাও জানেন বা বিভিন্ন মাধ্যমেও দেখেছেন। তো এই কাউন্সেলিং এসে অনুমোদনপত্র নেয়নি 2 জন, উপস্থিত ছিলেন মোট 509 জন। এতটুকু আপনারা জানেন, ঠিক আছে? তো এবার আসছি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি যে চাকরি প্রার্থী মঞ্চের যিনি সভাপতিত্বে রয়েছেন বা যিনি সভাপতি রয়েছেন, সেই সকল শ্রদ্ধেয় কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তা দাদা দিদিরা, তিনি বলেছেন যে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। কারণ কি? তার কারণ কিন্তু অনেক। তো তাদের মধ্যে তিনি যেটি মূল কারণ বলেছেন যে তাদের মঞ্চের তরফে কৃতজ্ঞতা জানিয়েছেন যে এই মহানুভবতার পরিচয় দিয়ে যে দীর্ঘদিন লড়াইয়ের সার্থকতা হিসাবে বিদ্যালয়ের যোগদানের যে পথ চলা শুরু হয়েছে, অবস্থান ধর্ণা মঞ্চে আজ সেই 693 দিন অবিলম্বে দ্বিতীয় কাউন্সেলিং করতে হবে, যা সকলে 31শে ডিসেম্বরের মধ্যে, আবার বলছি আপার প্রাইমারিতে যারা যে সমস্ত যোগ্য প্রার্থী 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলে যোগদান সম্পন্ন করবে এবং আইনি জটিলতার কারণে যে দীর্ঘদিন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে থমকে ছিল, বুঝতে পারলাম, সেই সময়কালের মধ্যে অনেকে কী করছে, অনেকে কিন্তু কেন্দ্র সরকারের চাকরিতে যোগদান করছে এবং করেছে। আর 31শে ডিসেম্বরের মধ্যে যে 14,052 জন উচ্চ প্রাথমিক চাকরি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়কে মান্যতা দিয়ে কমিশন সেই ধারাবাহিক কাউন্সেলিং তারা পর্ব শুরু করেছে এবং তারা চাইছে সকল যোগ্য প্রার্থী সৎভাবে চাকরি পাবে এবং যত দ্রুত সম্ভব তারা নিয়োগপত্র হাতে পাবে। তারা এই আশা রেখে তারা কিন্তু কাজটি সম্পন্ন করতে চাইছে। তো এবং এসএসসি এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পুরো চাইছে। এতে গেলে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম মোটামুটি বেসিক যেটা। আর যেটা আবার বলছি
যে শনিবার বাংলার জন্য ডাকা হয়েছিল কতজনকে? 216 জন। এবং ইংরেজিদের জন্য কতজন ডাকা হয়েছিল? 257 জন ডাকা হয়। আর বাংলায় অনুপস্থিত ছিল 65 জন, আর ইংরাজিতে 90 জন। আবার বলছি, শনিবার বাংলার 216 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে অ্যাবসেন্ট কত ছিল? 65 জন। এবং ইংরেজিতে যে কাউন্সিলকে ডাকা হয়েছিল তার মধ্যে অ্যাবসেন্ট ছিল কত? 90 জন। ঠিক আছে, এই যে পুরো প্রসেস, পুরো ম্যাটারটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আপনাদের সামনে পুরো অ্যানালিসিস পর্বটা উঠে আসবে, যেখানে ওয়েটিংয়ে থাকা যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই অ্যাবসেন্টের যে সিটটা রয়েছেন, বা যারা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারেনি, এই ওয়েটিং থেকে উঠে আসা সেই সকল যোগ্য প্রার্থী চাকরি পাবে এবং ভবিষ্যতের পথ সুগম হবে। ঠিক আছে, আর বাংলা ইংরাজিতে যে কাউন্সিলিং পর্ব শেষ হলো, যা যদি আমি অনুপস্থিত হার শতাংশ দেখি, সেখানে সম্ভবত 22.74% শনিবার কিন্তু শতাংশের হিসাবে যদি বিচার করি, সেই শতাংশের পরিমাণ যেটা 22.74% হবে। ঠিক আছে, আর সেকেন্ড ফেজ যদি আবার পুঙ্খানুপুঙ্খ বিচার করি ডেট ওয়াইজ, যেটা কাউন্সিলিং শুরু হয়েছিল 11/11/2024, 707 জনের মধ্যে 144 জন অনুপস্থিত। আবার 14/11/2024, 707 জনের মধ্যে 153 জন অনুপস্থিত। এবং 16/11/2024, 573 জনের মধ্যে 155 জন অনুপস্থিত। পুরো ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। আবার বলছি, 11/11/2024 কাউন্সিলিংয়ে 707 জনকে ডাকা হয়েছিল, অ্যাবসেন্ট ছিল 144 জন। এবং 14/11/2024 707 জনকে ডাকা হয়েছিল, 153 জন অ্যাবসেন্ট। এবং 16/11/2024 573 জনকে ডাকা হয়েছিল, যার মধ্যে অ্যাবসেন্ট কত? 155 জন। তো এই হচ্ছে পুরো ফিগার। ঠিক আছে, আর ফার্স্ট পেজ যখন কাউন্সিলিং হয়েছিল 658 জন সম্ভবত ডাকা হয়েছিল, এবং যার অ্যাবসেন্ট ছিল 147 জন অনুপস্থিত ছিল। তাহলে পুরো প্রক্রিয়া, পুরো প্রসেসটা বোঝাতে পারলাম। এই ছিল আপনাদের জন্য অ্যানালিসিস পর্ব। এবং আমি এটাই বলতে চাইছি যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি তারা চাইবে স্বচ্ছতার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের রায়কে মান্যতা দিয়ে সকল যোগ্য কৃতি মেধাবী ছাত্রকে তারা নিয়োগপত্র দেবে। এবং আর যারা অ্যাবসেন্ট ছিলেন, অর্থাৎ ওয়েটিংয়ে যাদেরকে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য, কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য, অনেকে কাউন্সিলিং অ্যাটেন্ড করেনি, কারণ তারা বিভিন্ন সরকারি বা বিভিন্ন দপ্তরে তারা চাকরি করছে। তো তথাপি আবারও বলবো, আমি আগেরও একটু ভিডিওতে বলেছি, ওয়েটিং থেকে উঠে আসা যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু ডাক পাবে। এবং 500-রও বেশি, অর্থাৎ 600, প্রায় ধরুন 600 ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু অলরেডি আবারও চাকরি পাবে। এই আশা রেখে ভিডিওটি শেষ করছি। এবং আপনাদের বলি, যারা ওয়েটিংয়ে রয়েছেন আপনারা ধৈর্য ধরুন, আপনারা ডাক পাবেন। এবং পরবর্তী স্টেপে কি নোটিশ জারি হয় সেই তথ্য নিয়ে আমি আপনাদের সামনে এই আপার প্রাইমারি যে অ্যানালিসিস যে পর্ব কিংবা কাউন্সিলিং যে পর্ব, পুরো প্রসেস, পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরব। যে বেসিক আইডিয়া আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজ এইটুকু। আর আমার যেটা মনে হয় যে ওয়েটিংদের আবার পুনরায় ভাগ্য করলো, এবং তারা যোগ্যতার সাথে তারাও কিন্তু এখানে অনেক পিছিয়ে আসা মানুষ আবার তারা চাকরিতে যোগদান করবে। এবং সেই কোর্টের রায়কে মান্যতা দিয়ে আজকে তাদেরকে স্বনামধন্য জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো সেই 14,052 জনের উচ্চ প্রাথমিক যে চাকরি নিশ্চিত করার উদ্দেশ্যে যে কলকাতা হাইকোর্ট বা মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছিল, সে রায়কে মান্যতা দিয়ে এসএসসি যত দ্রুত সম্ভব আপনাদেরকে নিয়োগপত্র হাতে তুলে দেবে এবং আপনারা যথাযথ সম্মানের সাথে স্কুলে জয়েনিং করবে। এই আশা রেখে
আমি আপনাদের সামনে ছোট্ট আপার প্রাইমারি কাউন্সেলিং যে অ্যানালিসিস পর্ব শেষ করছি। এবং সেই সঙ্গে বলে রাখি, যদি আমার কথাগুলো ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে। তো এই ছিল আজকের পুরো ব্যাপার, পুরো ম্যাটারটা। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থাকার জন্য। নমস্কার, গুড নাইট, শুভরাত্রি, বেস্ট অফ লাক।